সিএএ, এনআরসি। সিএএ মানেই এনআরসি, ডিটেনশন ক্যাম্প। আদৌ সম্পর্ক আছে? চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। সিএএ, এনআরসি। সিএএ ও এনআরসির মধ্যে আসলে কোনো যোগ নেই। সিএএ হলো 3 দেশ থেকে আসা 6 সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। ভারতীয় নাগরিকদের উপর কোনো প্রভাব নেই। আর এনআরসি হলো প্রকৃত ভারতীয়দের খতিয়ান। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক চাপানোতর জারি। কেন্দ্রের শাসক দল বলছে সিএএ এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন, আর বিরোধীরা বলছেন নাগরিকত্ব আইনে ভিটে মাটি ছাড়া হবে অনেকে। এই চাপানোতরের মধ্যেই সোমবার সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কার্যকর করার মধ্যেই প্রশ্ন উঠছে এনআরসি নিয়ে। আসলে বিরোধীরা সিএএকে পৃথকভাবে দেখতে নারাজ। তাদের বক্তব্য, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির আইন এবং সিএএ আসলে একই। বিরোধীরা সিএএকে পৃথকভাবে দেখতে নারাজ। তাদের বক্তব্য, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি আইন এবং সিএএ আসলে একই আইনের দুটি ধাপ। আদতে সিএএ এবং এনআরসির মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? সিএএ কি এবং এনআরসি কি তাদের পার্থক্য? চলুন জেনে নেওয়া যাক। সিএএ কি? 2019 সালে সংসদে পাশ হয় সিএএ। এই আইনে ভারতীয়দের 3 প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে: পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। আর এই 3টি দেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিকদের নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রতিবেশী 3 দেশ থেকে আসা সংখ্যালঘু বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। এনআরসি কি? জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি হলো ভারতের কোনো রাজ্যে বসবাসকারী প্রকৃত নাগরিকদের খতিয়ান। জাতীয় নাগরিকপঞ্জিতে প্রকৃত ভারতীয়দের নাম নিবন্ধন করা হয় এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। অসম ছাড়া ভারতের আর কোনো রাজ্যে এখনও পর্যন্ত এনআরসি কার্যকর হয়নি। চলুন এবার দেখে নেওয়া যাক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কারা কারা। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হলো যে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম জারি করা হতে চলেছে। যে নিয়মের নাম হচ্ছে নাগরিকত্ব সংশোধনী নিয়ম 2024। এই নিয়মের ফলে 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় বৈধ ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।